আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। মাছ কি ধরছিল আজকে? আজকে তেমন কিছু পাই নাই, কিন্তু ছোট মাছ পাইছি, তো ফিশে বলে আর এই বাটার চা বলে। এছাড়া আপনি কি করেন? এছাড়া অন্য কাজ কাম করে, রাইস মিলের কাজ অথবা ইটের বাটার কাজ। মোটামুটি পরিবার চলে? পরিবার যা আছে তো খুব কষ্টে আছি, সে কথা আর বলবো কি। কিছু আমাদের সাথে শেয়ার করেন। সে সব যদি করতে যায় তাতে আমার হয়তো দিনে ছাড়ে দিতে হবে, না গলা দড়ি দিতে হবে, না বেশ খাতে হবে, ওটা পড়তে হয়ে গেছে। মানে এমন একটা সাইড বলেন যেটা আপনার জীবনে অনেক বেশি কষ্টদায়ক, বা ওইটা থেকে আপনি মানে সচরাচর কেউ বের হইতে পারে না, আপনি বের হইছেন। বা থাকে না এমন একটা সাইড যেটা আপনার জীবনে অনেক কষ্টদায়ক ছিল, তবুও আপনি বেঁচে আছেন। আমি সব দিক দিয়ে কষ্ট পেয়েছি, তোমার ছেলে মেয়ের দিক দিয়ে পাইছি, মা বাবার দিক দিয়ে পাইছি, সবার দিক দিয়ে কষ্ট হয়ে খুব কষ্টে কাটাচ্ছি দিনটা, যাতে গলা দড়ি না দিয়ে বিষ না খাই, এইভাবে জীবনযাপন চালা যেতে হবে, সেটা করতে চাচ্ছি। ছেলে মেয়ের সাইড দিয়ে অনেক টেনশন। হ্যাঁ, কেন? ওই এখন তারা আয় করতে চায় না, এই তাহলে মানে কাজ গঞ্জাম করে যাতে চলে ফিরে খাতে পারে। কয় ছেলে মেয়ে? 4টে। 4 ছেলে মেয়ে, মানে ছেলে কয়টা মেয়ে কয়টা? ছেলে 3টে, মেয়ে 1টা। মেয়ে একটা, বিয়ে হয়েছে? আর দিছি তা খুব জ্বালাতনে পরে আছি, মানে জামাইতে যা করছে তাতে ওই গলা জড়িতেও না, বিষ খাতে মানে অন্যদিক চলে নাকি। কি বলতেছে মানে? স্ত্রী ভাষা দিচ্ছে, সেই ভাষার তুলনা করার মতো না। কিছু চায় নাকি? না, তেমন কিছু চায় না, যদি চাইতো তাহলে না যাই হোক চায় চিন্তা দিদি পারতাম। কেন করতেছে এটা? মানে মা বোন তুলে, তারপরে পরিবারের আগামাতা, মানে যত যা আছে আমার সব নিয়ে গালিগালাজ করতে চায়। কিন্তু কারণ আছে না একটা? কারণ হচ্ছে ছেলে ভালো না, ছেলে খারাপ, নেশা জাতীয় করে। ঠিক আছে। আর 3টা ছেলে? ওই 3টা ছেলে, তার একটা হচ্ছে ছোট আর 2টা হচ্ছে বড়। তারা ইটের কাজ করে, ইটের ভাড়া ইট কাটে, এই আর কি। তা 3টা ছেলে যদি আয় করে, তাহলে তো আপনার যে আপনি কাজ করতেছেন আদার্স তো এইটা করা লাগে না, এই যে এত কষ্ট করে এখনো আপনি পরিশ্রম করতেছেন, মাছ পান আবার কখনো পান না। 3টা ছেলে যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো আপনার এত কাজ করতে হয় না, এত কষ্ট হয়। তাহলে কেন আপনি করছেন? তো এখনো ছেলেরা ঘুম আছে, রাত জায়গায় মোবাইলে গেম খেলবে, করতে গেলে ঝগড়া শুনতে মানে মাছদের খাতিয়ে সেটা করবে কিনা। না, এখন আপনি চালাচ্ছেন পরিবারটা। তো টুকটাক ভাবে ভোর আল্লাহ চালায় রাখছে, তাই চালাচ্ছে। আচ্ছা, আপনি কি সবসময় এখানেই মাছ ধরেন? এখানে মাছ ধরি, হয়তো রাতে আসি, না দিনে আসি, যখন সুযোগ পাই, যখন কাজ থাকে তখন কাজ করি। রাত্রেও আসেন? রাত্রে এখানে তো অনেক জঙ্গল টাইপের, কোনো বিপদ হয় না? না, তেমন কোনো নাই, তবে আবার আছে, মানে এখানে পিসের আছে, পিসের একটু যন্ত্রণা করে। যেমন? মাঝে মারি ফেলছিল। কিভাবে? মানে ঠেলা দিল, পড়ে গেলাম নিচে। এইখানটা মানে মাছ ধরতেছিলাম এখন তখন? এই বাড়ি ছিল না জায়গায়, যে বাড়িটা হয়েছে, এই বাড়িটা আরো আগে করেছে আমার। এই বাড়িটা কি আপনার? না, এই বাড়িটা হচ্ছে আরেকজন করেছে জায়গা। হ্যাঁ। এই বাড়ি করার আগে আমার এই গেটের পর ধরে ভিউ মারিল। কোথায়? রাত 2-2:30টার দিকে। তারপরে উঠে এসে দেখি কিছু না, পরে ওই বাড়ি গেছি, আমার যে বলে কোন যাচ্ছিস, আছি মাছ ধরতে এসে। তো তোর কি হয়েছে, আমার এত ফাঁস লাগিয়েছিস কেন? তো বললো তুই একা চলবি না, যখন আমি যাই খালি এই কথাটা আমার বলে দেবে। তারপরে আমি সাহস করে চলি, কেন চলি যে আমি বাঁচবো না মরবো, যে পর্যায়ে আছি তাতে বাইরে থাকতে পারতেছি না।
তারপরে আর কোনো বিপদ হয়নি? মানে তারপরে আর কোনো বিপদের সম্মুখীন হয়নি? আর একদিন পাইলাম এই জায়গায় চরে নিচে উলাইলাম, আমার পাঁচ আইলো, এসে বাড়ি এসে উঠেছে, উঠে আমার পায়খানা মানে বাথরুমের ভিতরে আটকে ফেলেছে, মুখ সলক হয়ে গেছে, দেখা যাচ্ছে যে সাপে চুল ধরে মানে আমার পায়খানার ভিতরে আটকে ফেলেছে, আমি আর বেরোতে পারি। তারপরে মানে বললাম যে ছেলে মেয়েকে যে লাঠি ঠেঙ্গে নিয়ে যে আমার তো গায়ে দিল, ওরা লাঠি ঠেঙ্গে আইলে এসে তারে আর খুঁজে পেলাম না। এই যে অনেকে তো মাছ ধরে, যাদের সাথে অনেক সময় ভালো কিছু পাওয়া যায়, আবার অনেক খারাপ মানে সাপ টাপ পাওয়া যায়। আপনি কখনো কি পাইছেন? আমি বেশিরভাগ আমি তেমন কিছু পাই নাই, তবে সাপ পাইছি, সাপে তেমন কিছু করতে পারিনি আমার। কিভাবে? মানে জাল খ্যাপ দিয়েছে, স্রোতের সাথে বেরোইছে, বেরোলে আমি ওই রাত্রে খ্যাপ দিছি, লাইট বন্ধ করে খ্যাপ দিছি, খ্যাপ দিয়ে আমি জাল তুলতেছি, আর ওই জালের মধ্যে মোচড় মারে উঠেছে, মোচড় মারে উঠলে তখন ফট করে লাইট জ্বালা দিয়ে সাপ, পরে ডাঙ্গায় তুলে আনে লাঠি দিয়ে বাড়ি মারিয়ে ফেলা আছে। অনেক সময় কেটে খাবো বাদে কোনো স্রোতে যদি বাড়ি দেয় তখন তোর স্রোতে বিরতি বাটা। তাহলে আপনার 3 ছেলে এখন কি করছে? ছেলে বড়টা ইটের বাটার মিস্ত্রি, আর মাঝেটা এরকম ইটের বাটার মিস্ত্রি, ওরা ইটের বাটা সিজনের সময় ইট কাটে। আর আমি যদি বাড়িতে ওকে সাথে একটু করি, না হলে অন্য ইনকাম করি। এই যেমন ওই নদীকে গেলে যেমন নদী নালা আছে এরকম, এত জায়গায় এরকম হাতড়া দিয়ে মাছ ধরি, আর নয় জাল খাওয়া ধরি এইভাবে। আর ছোট ছেলে? এই ছোট ছেলে 8 বছর। 8 বছর। কিসে পড়ে? পড়াশুনো করাতে পারেনি, করাচ্ছেন না? চেষ্টা করেছি তো হবে না, ও নিজে পড়তে চায় না? ও নিজে করতে চায় না। তাহলে এটা হলো না? ছেলে মেয়ে সবারই চেষ্টা করেছি পড়াশোনার জন্যই, কিন্তু পারেনি। তারা করে যে কাজ কাম করে খাবো, কাজ করতে এসে করে না, এটা কি করবো? জানিয়ে যদি কিছু করতে যায় তাতে মার খাওয়া লাগে। তাহলে আপাতত ইনকাম করছে আপনি আর আপনার 2 ছেলে। তা 2 ছেলেই কি ঠিকঠাক দেয় পরিবারে? এইখানে ধান নামাইছি, তারপরে এই পাথর বালি এই জায়গাতে লোড দিয়ে ট্রলার দিয়ে দিই, ওরা নিয়ে যায়। আমরা এখানে 700টা 800টা ডেলি করতে ফেলাইছি। এই যে আমরা আসার সময় দেখছিলাম যে আপনি মাছ ধরতেছেন, তখন দাঁড়াইলাম, তো কিছুক্ষণ দেখলাম যে কয়েকবারই আপনি মাছের জাল ফেলেছেন, কিন্তু 3-4 বার একবারও হলো না। কিন্তু বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে আপনিও ভিজতেছেন, ভিজে মাছ ধরতেছেন, আবার কখনো কখনো তো অনেক রোদও ওঠে, তো আপনার শারীরিক কোনো অসুবিধা হয় না? এই ঠান্ডা লাগে এই আর কি, মানে ঠান্ডা লাগলেও করা কিছু নেই। দেখলো এমন আছে 1.5 কেজি 2 কেজি একটা মাছ পড়লো, খুব আনন্দ লাগলো, তাই নিয়ে বাড়ি চলে গেলাম, বাড়ি নিয়ে হয়তো খালাম নাই, বিক্রি করলাম। প্রতিদিন কি হয়? প্রতিদিন হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় নাই। কালকে এলাম কেজি কেন একটা পাইলাম পাতাড়ি মাছ, আর ওরা যারা জোরে পাইলাম এদিক সেদিক যে হইলো খাওয়ার মাছ তো হয়ে গেল, কিন্তু বেচার মতো হইলো না। আচ্ছা, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, সে কি পর্যন্ত পড়াশোনা করছে? ওই যে মানে ওই কিরম ওই তোলাদের সাথে যায়, যে কয়দিন মাস খানিক পড়ার পরে কলকে আমি আর যাবো না। কি পর্যন্ত পড়ছিল? ওই তোমার ওই কি জানো করে এসএসসি? না, ছোট আনে ছোট আন হয়। মানে ছোটবেলায় 5ও পড়েনি, তাই না? না, পাইবও পড়ে নাই। সে কেন পড়াশোনা করেনি? আপনার কোনো ছেলে মেয়ে পড়াশোনার প্রতি ছিল না, তাই? এই ছোটটারে পড়ার চাচ্ছি, তা সে করছে আমার পড়াতে পারবো না, খালি গেলে পড়া না, তাহলে কি বলা যাবে? এখন আপনার মেয়ের যে এই যে একটা অশান্তি,
সে কি বলছে এখন যে পড়াশোনাটা করলে হয়তো বা নিজে কিছু একটা করতে পারতো? না, সে পড়াশোনা করাতে পারে নাই, চেষ্টা করিলাম, কিন্তু এখন তার স্বামীর কাছে দেওয়ার দরকার, তাই স্বামীর কাছে দিলাম। সে স্বামীকে যে নির্যাতনা করে তা বলার মতো না। মানে মা বোন তুলে কেমন যেন সালাস মন্দির মতো ব্যবহার, এই সমস্ত। যে মনে করো তোমার শালাকের সাথে কিংবা শালা বুকের সাথে যেরকম কথা বলতে হয়, শ্বশুর শাড়ির সাথে সেরকম কথা বলতে চায়, সেরকম ব্যবহার করে চলতে চায়। এই কারণে আমি বাইরে উঠে যাই। তারপরও আছে এখানে? তারপরও আছে, সেখানে নামে আছে, দিছে আজ 4 বছর। 4 বছর দিয়ে দিয়ে আমার খাওয়া পড়া আমার টান দিয়ে এখনো? এখন আমি বলি যে এত সিরিয়াস নিয়ে আইসে আছে এই মেলা, কেননা তোমার হয় গলা দড়ি দিতে হবে, না বেশ খাতে হবে। পারবো না এই কারণে যে করলি আমার এই ফাড়ে ছিঁড়ে রাখবে, আমি ফাড়ে ছিটতে দেবো না। তা আপনি যখন এই যে খাওয়া দাওয়ার সব খরচই দেন, তাহলে সেইখানে কেন আপনার কাছেই নিয়ে রাখেন? এখন সে বুঝতেছে না, তাই যাচ্ছে গ্যাঞ্জাম করে আমার সাথে বাধায় চলে যাচ্ছে। আবার মাস 15 দিন, এক সপ্তাহ 15 দিন থাকার পরে আবার আমার কাছে। এখন কোথায়, শ্বশুর বাড়িতে? না, এখনো আমার কাছে। এখন আর তো যে সমস্ত গালিগালাজ করে, ব্যবহার আচার করে, মেয়েটাও সেই তালে তালে আমার সাথে করে। আমি বাইরে উঠে না, আমি বলেছি যে এই ছেলে মেয়ে ত্যাগ করে দিয়ে নিজের ইচ্ছা মতো চলাফেরা কর। ওকে তা আমি পারবো না। তা যদি না পারবি তো এই গালিগালাজগুলো কেন শুনবি? আমার কি অন্যায় করেছে? এই যে যারা জাল পায়, একে জালি কার্ড আছে, সরকারি মেম্বার চেয়ারম্যান আছে, আমার কেউ নেই। আমি আল্লাহর ইচ্ছা, আমার মুরব্বীকে আমি চালা যাই, আমার কেউ একটু সাহায্য করে না। খুব অসহায়ের ভিতরে কাটাচ্ছে। বাচ্চা হয় নাই? না, বাচ্চা হবে, এখনো হয়নি, দেরি আছে। আর কোনো ছেলে তো বিয়ে হয়নি, তাই না? আর ছেলেকে বিয়ে শাদী দিনে দেবো, সে একটা চিন্তা ভাবনা ঘুরতেলাম। যে তালবানা পাইছি তাতে আর মনে করছে না যে পরের একটা মেয়ে নিয়ে আসে। এমনি আপাতত এখন 4 ছেলে মেয়ে, আপনি আর আপনার স্ত্রীও। এই যে আপনি বৃষ্টিতে অনেক রোদ্রে মাছ ধরেন, এই যে এত পরিশ্রম করে, আপনার পায়েরও অবস্থা তো খুবই খারাপ। তো আপনার ছেলে মেয়েরা কি কিছু বলে না, দেখে না? ওই চোখ আছে, দেখে, কান আছে, শুনে ওই আটা যায়। নিজে যেরূপ যা পারি তুমদারি করতে সেরূপ করি। যদি না থাকে ওদের কই পাই 10 টাকা দেয়, আমি একটু ওষুধ এনে খাই। তখন না আয় করতে পারি, তখন ওই অবস্থা করে থাকলে তখন ওই করে, তাছাড়া কি পাই। কোনো সন্তানই কি আপনার প্রতি না? সন্তান যদি আমার প্রতি থাকতো তাহলে আর সন্তান আমার গায়ে হাত দিত না। আপনার গায়ে হাত তোলে? সে কষ্টের কথা করতে পারত। যথেষ্ট পরিমাণের পরিশ্রম করে, তারপর এখনো পর্যন্ত পরিবারটারে ধরে রাখছেন, মেয়েকেও এত এত সাহায্য করেন, তারপর আপনার কেন গায়ে হাত তুলবে? বাহ, দেহার আছে কিনা শোনার আছে কিনা আমার। আচ্ছা, এই যে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলে এখনো, কিন্তু আপনি বললেন যে কালকে না 1-1.5 কেজি একটা মাছ, সেই মাছ আপনি তাদের সাথে শেয়ার করে খাইলেন। তারা কিভাবে এটাই করে, মানে বাবার গায়ে হাত তুলে আবার সে বাবার কামেই খায়? করেছে কেন? মানে তোমার যাতে মেয়েটা স্বামীর ঘরে থাকে, তোমার মিলেমিশে যাতে চলতে পারে, সেই কারণে। মানে ভাইরা চায় যে নির্যাতন হওয়ার পরেও ওখানে থাকবে? কেন এমনটা কেন চায়? এলাকার লোক মেলা সুবিধা না, ব্যবহারে চলাফেরায় যা বুঝতে বললাম, তাতে তারে মাইরে দেওয়া লাগে না নিজে মরা লাগে, এরকম অবস্থা। কারে? আপনার জামাই? জামাই।
যারা মা বোন ছিল না, মানে যে বাসা দেয় তারা মানুষের মধ্যে পড়া খায়। আর এই যে বাড়িঘর এই এলাকায় আছে আজ 22-23 বছর, এখন কুড়ে বাঁধতে পারে না। হুম? মানে এখন কুড়ে যে বাঁধতে হচ্ছে, চাপড়া বাঁধতে তার তলায় বসবাস করতে হবে, সেরকম পরিবেশ করতে পারেনি এলাকায় এসে। কেন? করবো কি করে, যা আয় করে ওই ছেলে মেয়ের ফাঁসে তুইও অন্য জাতীয় কাজে। এখানে এই ভাড়া কারণে। বাসা? হ্যাঁ, ভাড়া বাসা কিরকম? না বাসা ভাড়া দেওয়া লাগে না, এই যেমন যার আন্ডারে কাজে যায় তার আন্ডারে থাই। আর এখানে আছে একজনে বাড়ায় আছে, বাড়ায় কাজ করে সেই বাড়ায় পড়ে আছে, তখন তো চলে যাবো বাড়া সিজনে, তখন আর এক বাড়া থেকে উঠতে। এছাড়া আপনার যে জামাই, মানে আপনার মেয়ের যে স্বামী, সে কি করে? এই নদীতে মাছ ধরে, আবার সাগর বাঁধা যায়, এই মানে বিভিন্ন পথের কাজ কাম করে। কিন্তু সে কথা আর বলবো কি, ওর বংশগতই ভালো না। ওর বংশগত যদি ভালো হতো তাহলে এই ব্যবহার আচারগুলো আমার সাথে করতো না। এমনি নেশা টেশা করে, তাই না? সেই জন্য এরকম। তো আপনারা একটু দেখে শুনে করেননি নাকি? দেখাশোনা হলে যেহেতু বংশগত আমি ভাবে। কিস্তির মাধ্যমে এখন গাড়ি তুলবো, ভ্যান গাড়ি, তাই আমার তুলতে দিনে জামাই কেন? 20,000 টাকা এনে তুইছি সমিতিতে তুলে যে, আর ওর মধ্যে আর কিছু দিয়ে কিস্তির মাধ্যমে এখন গাড়ি এনে গাড়ি চালাবো, সংসারটাও চলবে, তাতে তারা 2 দিন আসলে যাতে চলতে পারে, খাতে পারে, সেইভাবে পরিবেশ করিলাম। কিন্তু করতে বললাম না, কি সে বলছে? জামাইতে করতে দিল না। তাহলে সেই টাকা? সেই টাকা 10,000 15,000 টাকা খরচা করে বলালো জামাইতে, জামাইতেই? আর 5,000 টাকা দিয়ে আর কি গাড়ি দেবে মানুষ আমার। কেন? সে কেন খরচ করবে আপনার উপর? খরচ করেছে যে আমার মান সম্মান দিয়ে বুঝে যাচ্ছে, শ্বশুর বাড়িতে আমি এই নিয়ে আসতেছি, কি ওই নিয়ে আসতেছি, ট্রান্সপোর্ট নিয়ে আসতেছি, তারপরে কার্ডসোর নিয়ে আসতেছি, ভাই বন্ধুকে জানাইছি। তাহলে ভাই বন্ধুকে জানানোর আগে আমার একটু জানাতে হবে না? তা উনি আমার না জানাই এই করেছে আর এই করতেছে আমার সাথে। এখন আর এটা এই বিষয়ে আপনার মেয়ে কি বলে? মেয়ে তো রয় বয়ঠা দিয়ে সংসারটা করতে চায়, কিন্তু মেয়েরে করতে দেয় না। তাহলে এইভাবে কতদিন? এই 4 বছর এইভাবে। সামনে এর উপর কোনো পদক্ষেপ নিচ্ছে না? কিছু এইভাবেই কি চলবে সারা জীবন? এই কয়েকদিন আগে পুলিশ প্রশাসনকে একটু জানাইছি যে এইবারে এই করতেছে, কি করা যায়। তো বললো আর ফোন টোন দেবে না, না নিষেধ করবা না। বলার পরে উনি নিষেধ করেছে, নিষেধ করার পরে 7-8 দিন ফোন বন্ধ, মানে আমার আর ফোন দিত না, জ্বালাতো না, কিছু বলতো না। এখন আমি হঠাৎ আবার দিয়ে ফোন দিছে, দিয়ে করছে ও ভাই ভাবি কুয়ানে, মানে মানে সৌর বলতেছে ভাই কত বড় জামাইতে। খারাপ। তা বলছে যে তাজুল ভাই, সেলিম ভাবি কুয়ান আমার, সেদিন আমার মাথা গেছে তার ছিল, তখন আমি বিশ্রী গালিগালাজ করেছি, কত সময় দিতে দরকার। মানে উনি এরকম ভাবে কথা বলে কেন? একটু পাগল ওর নাকি? মারির অভাব, তাই মারে না কেউ? মারবে কিরা, এরা আরো আদর করে, এরা আরো আমার এসেছে দুটো মেয়ে কটা দিয়ে সংসার করার জন্য। না, আপনার 3 ছেলে, তারা আরো করে? হয়, তারাও সাথে সহযোগিতা করে। আচ্ছা, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আপনারও তো এখনো অনেক কাজ আছে, তাই না? আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর খুবই খারাপ লাগছে আপনার জীবন কাহিনীটা, যদিও খুবই সংক্ষিপ্ত আকারে শুনেছি, তবু অনেক এটা কষ্টদায়ক যে সন্তান হিসেবে বাবার গায়ে হাত তোলা। যাই হোক, ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো।